সঙ্গে কটা জিনিসের হক রাখে? 5টা। আর একটা হাদিস আছে 6টা। এক, রাদ্দুস সালাম। এগুলো ছোটখাটো ভালো কাজ বলছি, প্রতিযোগিতা করবেন। এক, তোরা মুসলমানের সঙ্গে দেখা হলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। এর কিছু পদ্ধতি জেনে যান। আচ্ছা, ছোট বড়কে সালাম দিবে না বড় ছোটকে দিবে? ছোট বড়কে দিবে। অনেক সময় বড় ছোটকেও দিবে শিক্ষা দেওয়ার জন্য। কি বললাম বুঝলেন? 2, আমরা 4 জন বসে আছি, একটা লোক সাইকেল নিয়ে চলে যাচ্ছে, কে কাকে সালাম দিবে? পথিক সালাম দিবে, তাই তো? আমরা 3 জন আছি, ওরা 10 জন আছে, কে কাকে সালাম দিবে? হ্যাঁ, আমরা 3 জন, ওরা 10 জন, কে কাকে? কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। আমরা সবাইকে দেখে সালাম দেব ইনশাআল্লাহ। বউকে ওকে দেওয়া যাবে না, দেওয়া যাবে, দেওয়া যাবে, কিন্তু দিলে খুব মুশকিল। মানে আমার একটা কথা মনে পড়ে যায় এই ব্যাপারটা যখন বলি। মাদ্রাসা একটা বাংলা মাস্টার আছে, ও নতুন বিয়ে করেছে, তা আমাকে নেমন্তন্ন করেছিল, আমি ব্যস্ততার কারণে যেতে পারি। তা আমি কিছুদিন পরে ওকে জিজ্ঞেস করছি, এই তুমি বিয়ে করেছো শুনলাম। তা বলছে, হুজুর হ্যাঁ বিয়ে করেছি। আমি বলছি, তোমার বউকে তুমি সালাম দাও? তা বলছে, হুজুর না, সালাম দিই না, লজ্জা লাগে খুব। বলছি, লজ্জার কোনো ব্যাপার নেই, খেপা সালাম দিবে, সালাম দিলে ভালো তো। তা বলছে, হুজুর আপনি যখন বলছেন তাহলে সালাম দেবো ইনশাআল্লাহ। তাও দিয়েছে কি না দিয়েছে জানি না। আবার আমি জলসা করে কখনো সুযোগ পেলে মাদ্রাসায় ঢুকেছি, তো ওকে ডেকে জিজ্ঞেস করছে, এই কথাটা মনে পড়েছে, তুমি তোমার বউকে সালাম দিয়েছো? তা বলছে, হুজুর সালাম দিয়েছি, কিন্তু দেওয়ার পরে খুব বিপদ হয়ে গেছে। কি বিপদ হলো তোমার? তো বলছে, হুজুর আমি সালাম দিয়ে বলছি আমার বউকে আসসালামু আলাইকুম, তা আমার স্ত্রী দরজা খুলে আমাকে বলছে, তুমি কি আমাকে চিনতে পারছো না, তা সালাম দিচ্ছ? আস্তাগফিরুল্লাহ। তার মানে ওর স্ত্রীর এটা ধারণা যে স্বামী স্ত্রী পরিচিত, এক বালিশে মাথা দিয়ে শুয়ে থাকি, ও আবার কি সালাম দিবে? মানে অপরিচিত লোককে দেখলে সালাম দিতে হয়, এই টেন্ডেন্সি তার, তাই না? আল্লাহু আকবার। আপনাকে একটা ছোট্ট করে একটা কথা বলি, একটা সুন্দর একটা লজিক আপনাদের সামনে বলছি। আমাদের স্বামী স্ত্রী কখনো কখনো সাংসারিক জীবনে ঝগড়াঝাটি হয়, হয় না? আমাদেরও হয়, সবার হয়। তো দেখবেন মেয়েদের ঝগড়া যদি স্বামীর সঙ্গে হয়, 2-3টে কাজ করবে। এক, থালা বাসন গুলো জোরে জোরে রাখবে, রাখবে না? হ্যাঁ, খুব জোরে জোরে রাখবে। আর আপনি কথা বললে মুখ ঘোরাবে এরকম করে, ওটা ওর একটা ক্যাপাসিটি। তবে হয়তো এরকম মুখটুক ঘোরালে বেশি করে মারবেন না, ওদের একদমই ওদের গায়ে হাত দেবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওটা বড় নিয়ামত আপনার স্ত্রী আপনার জন্য। আপনার স্ত্রী যে আপনাকে কত হেল্প করে, কত যে আপনারও মানে সহকারিনী, আপনি যদি কখনো অন্তরে অন্তরে ভাবেন তাহলে বুঝতে পারবেন। ওই জন্য আমি মাঝে মধ্যে একটা কথা বলি, যে আপনি যা কিছু করবেন আপনার শ্বশুরকে মাসে মাসে অন্তত 2-3 হাজার টাকা করে দেবেন। যদি বলেন হুজুর 2-3 হাজার টাকাটা বড় বাড়াবাড়ি না, অন্তত 200-300 টাকাও দেবেন, আপনার শ্বশুরকে দেবেন। যদি বলছেন কেন, দেখুন আপনার শ্বশুর আর শাশুড়ির অবদানটা কি জানেন? আপনার বাড়িতে যদি একটা জামা কাপড় কাচার লোক যদি আপনি রাখেন, প্রতি মাসে মিনিমাম তার 3000 টাকা বেতন লাগবে, লাগবে না? লাগবে। জামা কাপড় কাচে কে? আপনার স্ত্রী। আপনার বাড়িতে যদি একটা রান্নার কাজের মেয়ে যদি রাখেন, বলুন তো তার কত টাকা বেতন লাগবে? ধরে নেন 3000, তাই তো? তাহলে ওর রান্নাটা করে কে? আপনার স্ত্রী। আপনার বাড়িটা 2 তলা বিল্ডিং, পরিষ্কার ধোয়া মোছার জন্য তো একটা কাজের মেয়ে যদি রাখতেন, 5000 টাকা বেতন লাগতো, লাগতো না? লাগতো। আপনার যৌবনের খিদা, স্ত্রী ছাড়া অন্য কোন জায়গায় যদি আপনি যৌবনের খিদা মেটাতে চান, তাহলে এটা হারাম। যদি আপনি পয়সার বিনিময়ে আপনার যৌবন যদি মেটাতে চান, তারপরেও আপনাকে দেখা যাবে যে একটা মহিলার কাছে যৌবন মেটানোর জন্য গেলে 2-4 হাজার টাকা আপনাকে খরচা করে দিয়ে চলে আসতে হবে। নাউজুবিল্লাহ, এটা হারাম, বোঝানোর জন্য বলছি। তার মানে আপনার স্ত্রী আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত সমস্ত জামা কাপড় ও পরিষ্কার করে, ও আপনার রান্না করে, ও আপনার ঘর ঝাড়ু দেয়, ও আপনার ঘর পরিষ্কার করে, আপনার যৌবনের চাহিদা পর্যন্ত মিটিয়ে দেয়। আপনার শ্বশুর যে এত বড় নিয়ামত আপনাকে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়ার জন্য
আল্লাহর কাছে তো যা করবেন করবেন। আমার মনে হয় যে শ্বশুরকে মাঝে মধ্যে 1-2 হাজার টাকা দেবেন, যে আব্বা সত্যি আপনি একটা খুব সুন্দর আমাকে জিনিস উপহার দিয়েছেন, কত যে কাজের টাকা আপনার বেটি আমাকে বাঁচিয়ে দিল, রাঁধুনি রাখলে তার টাকা বেঁচে গেল, জামা কাপড় কাচার টাকা বেঁচে গেল, ওয়াশিং মেশিনের টাকা বেঁচে গেল, আমার সমস্ত টাকাও বাঁচিয়ে দিল। আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, ওর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। স্বামী স্ত্রী যখন তর্ক বিতর্ক হবে, ও দেখবেন খুব রাগ করছে, যখন আপনি কথা বলছেন ও মুখ ঘোরাচ্ছে, বলতে চাইছে না, তখন টার্গেট করবেন মিনিমাম 100 বার ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। দেখবেন ও তো সালাম দিলে গাল দিতে পারছে না, বাচ্চা ও ডাইরেক্ট ওয়ালাইকুম আসসালাম না বললেও কিন্তু মনে মনে বলবে ওয়ালাইকুম আসসালাম। বলবে কি বলবে না? হ্যাঁ বলবে। আচ্ছা আসসালামু আলাইকুম মানে কি? আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক। ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপরেও করুক। এখন চলছে কি সংসারে? অশান্তি, অশান্তি চলছে। বাড়ি থেকে বার হবেন আসসালামু আলাইকুম, দোকান থেকে ফিরলেন আসসালামু আলাইকুম। এইরকম ভাবে সারা দিনে যদি আপনি টার্গেট করেন, আজকে ঝগড়া হয়েছে বিবির সাথে, আমাকে 20 বার সালাম দিতে হবে, আপনার 20 বার সালাম দেওয়াটাকে একবার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল যদি করে নেয়, তাহলে ওই সংসারে আর অশান্তি থাকবে বলে মনে হয়? থাকবে? থাকবে না। ওই জন্য সংসারে অশান্তি হলেই একটাই ওষুধ, শুধু সালাম দিতে হবে বিবিকে। কি বললাম বুঝলেন? দুই, ওয়াইয়াদাতুল মারিজ, পাড়া প্রতিবেশী যদি কেউ অসুস্থ হয়ে যায়, কেউ যদি অসুখে পড়ে যায়, আপনারা দেখতে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাব ইনশাআল্লাহ। অসুস্থ মানুষকে দেখতে গেলে কি উপকার, আল্লাহু আকবার। প্রথমে আপনাকে বলি, অসুস্থ আপনার পাড়ায় কোন একজন লোক, আপনি দেখতে গেলেন, যাওয়ার পরে ফজরের পরে গেলেন, ফজরের পরে যাওয়ার পরে তার মাথায় হাত দিলেন, দিয়ে দোয়া করলেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, তুমি কোনো টেনশন করো না, আল্লাহ চাইলে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। এতটুকু কথা বলবেন মাথায় হাত দিয়ে অসুস্থ মানুষের, হাত দেওয়ার পরে আপনি বাড়ি চলে এলেন, তার সঙ্গে 2-10 মিনিট কথা বলার পর আল্লাহু আকবার আল্লাহু আকবার, সন্ধ্যা বেলা পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য এই বলে দোয়া করে, হে আল্লাহ অসুস্থকে তো ভালো করবে করবে, যে দেখতে এসেছিল ওকে আগে কল্যাণ দান করো। তাহলে বলুন তো, দেখতে যাওয়ার ফলে রোগীর লাভ হলো না আপনার লাভ হলো? আপনার। এখানে আর একটা মজার কথা বলি, আচ্ছা রোগী কার দোয়া পেল? আপনার। আপনি হয়তো বেনামাজি, আপনি হয়তো হারামখোর হতে পারে, আপনি হয়তো সুদখোর হতে পারে, তার মানে আপনার দোয়া রোগীর জন্য কবুল হতে পারে নাও পারে। রোগী আপনার দোয়া পেল, আর আপনি কার দোয়া পেলেন? ফেরেশতাদের। তাহলে দোয়া করে রোগীর লাভ হলো না আপনার লাভ হলো? আপনার লাভ। আপনি ফেরেশতাদের দোয়া পেলেন। আল্লাহু আকবার। অসুস্থ মানুষকে দেখতে যাবেন, পাড়া প্রতিবেশীকে। ওয়া ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে তার জানাজার সালাত আদায় করবেন। কি বললাম বুঝলেন? তো আমাদের সমাজে আবার অনেক প্রকারের মানুষ আছে, আল্লাহু আকবার। আমি অবাক হই, জানাজার নামাজ পড়তে গেছে বড়িগাছি অমুক জায়গাতে, বা জানাজার নামাজ পড়তে গেছে গাজলে, ও জানাজা হবে জোহরের পর, ও জোহরের ফরজ নামাজ পড়েনি, আর জানাজার মাঠে গিয়ে দাঁড়িয়ে আছে কখন মৃত লাশটা আসবে তার জানাজা পড়বে বলে, অথচ ফরজ নামাজ পড়ে। এরকম লোক দেখতে পাওয়া যায়। আর জানাজা হয়ে গেল, শুধু সন্ধান চালাচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কোন জায়গায়, সেইখানে গিয়ে বসলো, জুত করে খেলো, বাড়ি চলে এলো। আচ্ছা জানাজা কি ফরজ? ফরজ? ফরজ নয়। জোহরের নামাজটা ফরজ। এদের অবস্থা কি জানেন? আচ্ছা পুরুষের মাথাতে পাগড়ি বাঁধা, এটা কি? কিছুই নয়, ধরে নেন সুন্নত। ধরুন আপনি সুন্নত পাগড়ি বাঁধা, আর কোমর থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত এই জায়গাটুকু ঢেকে রাখা কি ফরজ? ফরজ। তা কেউ যদি মাথায় 22 হাত পাগড়ি বেঁধে এই জায়গাটা খুলে রাখে তা কেমন হবে? পাছাটা আগলা করে রেখে মাথায় পাগড়ি পরে ঘুরছে, এটা কেমন দেখাবে? ভালো দেখাবে? ভালো দেখাবে না। তো এদের অবস্থা ঠিক কেমন? এদের অবস্থা ঠিক কেমন?
মৃত মানুষের জানাজায় গেছে, জোহরের নামাজ পড়ে না, জানাজার নামাজ পড়ছে। আজব ব্যাপার না? মানুষ মারা গেলে তার জানাজায় যাবেন, আর জানাজায় গেলে দুটি বড় উপকার আছে, খুব বড় উপকার। এক, কেউ যদি শুধু জানাজার সালাতটা আদায় যদি করে, তাহলে তার আমলনামাতে একটি কেরাত অর্থাৎ একটি উহুদ পাহাড়ের নেকি হবে। আর যদি কেউ মাটিটা দেয়, আর একটি উহুদ পাহাড়ের নেকি হবে, তাই না? তিন, ওয়া ইজাবাতুদ দাওয়াতি। 4 নম্বর, কেউ যদি আপনাকে দাওয়াত যদি করে, এই দাওয়াত গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো সব দাওয়াত নয়, দাওয়াত পেলেন আর গরুর গোশত সেন্ট পেলেন আর সেখানে বেরিয়ে গেলেন জামা কাপড় পরে, না। জিভ আসে বলে সব খাবার খেতে হবে তা নয়, হিসাব করে খেতে হবে কোন খাবার খেতে হবে আর কোন খাবার খেতে হবে না। এই যে খাতানা, মুসলমানি না যেটা কি বলছে খাতানা, এই যে আমাদের ওদিকে আছে, দেখেছি একটা লোক তার বেটার খাতনা দিচ্ছে, মোটামুটি 200 লোকের বিরিয়ানি করে বসে আছে, বিশাল অনুষ্ঠান। আপনার এখানে করে খাতনার অনুষ্ঠান করে করে কমছে কিন্তু করে। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। একটা মানুষ মারা গেল, অনেক জায়গাতে হচ্ছে, যেগুলো আপনাদের এলাকায় না হলেও চল্লিশা করে, যে ডেটে মারা গেছে ওই ডেটে ডেটে প্রত্যেক বছরে বিরিয়ানি খাওয়ায় মানুষকে, করে কি করে না? তবে আমরা যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করি, আমাদের আবার একটা বড় গুণ আছে, আমরা এগুলো করি না কিন্তু দাওয়াত পেলে খাই, তাই না? আমরা এগুলো করি না, তবে দাওয়াত পেলে ছাড়ি না, সেখানে চলে যাই।